নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। শীত তো খুব ভালো মতন পড়েছে, আর শীত মানেই কিন্তু আমার মনে হয় পিঠে পায়েস খাবার দিন। তো চলুন আজকে বানানো যাক পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি একটা নারকেল ছাড়িয়ে নিচ্ছি। আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠেটা বানাবো। নারকেলটা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে প্রথমে চালের গুঁড়োটা চেলে নেব। আধ ভাঙা চাল থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, হাফ কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো। আর দিয়েছি আমি এখানে আখের গুড়, আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করছি না। ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আখের গুড় আর সঙ্গে দিয়েছি দুধ দিয়ে ব্যাটারটা এই যে এইরকমভাবে তৈরি করে নিয়েছি। বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে নারকেলটা ফাটিয়ে জল বার করে কুড়িয়ে নেব। নারকেলের পুর দিয়ে বানানোর জন্য নারকেলটা ভালো করে কুড়িয়ে আখের গুড় দিয়েই কিন্তু নারকেলের পুরটা রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নারকেলের পুরটা তৈরি করে নামিয়ে রাখলাম। এদিকে কড়াইতে একটা কলার ডাঁটির সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু সাঁড়াশি দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে নারকেলের পুরটা দিয়ে এবার খুন্তি দিয়ে চারপাশটা একটু আস্তে আস্তে তৈরি করে নেব, উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা কিন্তু খুব সহজেই ছেড়ে গেল, হয়ে গেল। দেখুন একবারেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে। আরও একটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা কে কে পাটিসাপটা পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে দেখুন, খুব কিন্তু তাড়াতাড়ি কড়াই থেকে ছেড়েও যাবে আর খুব খেতেও কিন্তু সুন্দর হবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। সমস্ত পিঠেগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।